আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঢাকা রংপুর 4 লেন মহাসড়ক প্রকল্পের আওতায় আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভুয়াগতি আন্ডারপাসে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ভুয়াগতি আন্ডারপাসটি ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। আন্ডারপাসের উপরই এবং নিচ দিয়ে গাড়িগুলো চলাচল করছে। ঈদকে সামনে রেখেই মূলত এই 2 লেন আন্ডারপাসটি খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু গাড়ি এর উপর দিয়ে চলাচল করছে। এই ঈদে ধারণা করা হয়েছিল যে এখানে অনেকটাই যানজট লাগবে, তবে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো অনায়াসে চলাচল করছে মূলত উপরে এবং নিচ দিয়ে। ভুয়াগতি বাজার সংলগ্ন এলাকাটি পাল্টে গিয়েছে মূলত এই আন্ডারপাস হওয়ার কারণে। আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারপাসের নিচের অংশে একটি সার্ভিস লেন দৃশ্যমান। সেই সার্ভিস লেন দিয়ে মূলত গাড়িগুলা চলাচল করছে এবং উপর পাশে সার্ভিস লেনটি কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি। ওই পাশের সার্ভিস লেনটি সম্পূর্ণটাই বন্ধ রয়েছে। ওই পাশের সার্ভিস লেনটি কেন বন্ধ রয়েছে সেইটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো আপনারা দেখছেন যে ঈদে যে ঘরমুখী মানুষের গাড়ির একটি চাপ, সেটা মূলত এখানে দৃশ্যমান হতে শুরু করেছে আস্তে আস্তে। মূলত বেলা যত গড়াবে গাড়ির চাপ কিন্তু আরও বৃদ্ধি পাবে। ভুয়াগতি আন্ডারপাসের পশ্চিম পাশে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সার্ভিস লেন করা হয়েছে এবং এই সার্ভিস লেনটি বর্তমানে বন্ধ রয়েছে। যেমনটি আপনাদেরকে বলছিলাম, এই সার্ভিস লেনটি মূলত বন্ধ রয়েছে এই কারণেই, এখানে যে জায়গা রয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে বৈদ্যুতিক খুঁটি, বেশ কিছু খুঁটি এখানে রাখা হয়েছে এবং এই পাশটিতে পিডিবির একটি অংশ রয়েছে, তারা কিন্তু এখনও তাদের জায়গাটি ছাড়েনি। বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।